রপ্তানির আশায় চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনের পরিধি। আর তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন। নিরাপদ আম উৎপাদনের পর চাষিরা আশা করেছিলেন হয়তো আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, কিন্তু উল্টো হতাশ হয়েছেন চাষিরা। তবে এবছর রপ্তানির পালে হাওয়া লাগায় আশায় বুক বেঁধেছে তারা। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছর বাড়ছে ফ্রুট ব্যাগিং এর ব্যবহার। শতভাগ নিরাপদ আম উৎপাদনের উপায় হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে ফ্রুট ব্যাগিং। এ পদ্ধতিতে পোকার আক্রমণ থেকে আম যেমন রক্ষা পাবে, তেমনি কীটনাশকের কোনো ছোঁয়া না পেয়েই রপ্তানিযোগ্য হবে আম। ফ্রুট ব্যাগ ব্যবহারের ফলে বছরে অন্তত 8 থেকে 10 বার আমে কীটনাশক ও বালাইনাশক দমনে স্প্রে খরচ কমছে। এছাড়াও এতে আমের বাহ্যিক সৌন্দর্য ভালো হচ্ছে। তবে নিরাপদ আমের উৎপাদন বাড়লেও কাটেনি চাষিদের হতাশা। কৃষ্ণাপাত, ফজলি, ন্যাংরা, হাসিনা, গোপালভোগ এই আমগুলোতে প্যাকেট লাগাইলে আপনার সব থেকে উন্নত মানের হয়। বিভিন্ন ধরনের আমে ব্যাগ প্যাকিং করেছি, যেমন ন্যাংরা, কৃষ্ণাপাত, গোপালভোগ। প্যাকেট করতে আপনার অনেক এবার খরচ হয়েছে, পার পিস 5 টাকা করে পড়ছে প্যাকেট প্রতি। আম চাষিদের চাহিদাকে পুঁজি করে নিম্নমানের ফ্রুট ব্যাগ বাজারজাত করে সাধারণ কৃষকদের ঠকায় মধ্যস্বত্বভোগীরা। এছাড়া বিভিন্ন কারণে আম রপ্তানিতেও হোঁচট খাচ্ছে চাষিরা। ন্যায্য মূল্য আমরা পাই, তাহলে আমরা এই গত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবো এবং আমরা রপ্তানিতে যেমন আমরা সব আর্থিকভাবে লাভবান হব, সরকারও এখানে বৈদেশিক মুদ্রা পাবে বলে আমি মনে করি। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এটা কীভাবে আমাদের মতো প্রান্তিক কৃষকেরা কম দামে পায়, কারণ আম রপ্তানি করতে গেলেও তো আমাদের কস্ট বিষয় আছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের এ কর্মকর্তা জানান, আমদানিকারকরা যেভাবে আম পেতে চায় সে পদ্ধতি পুরোপুরি সঠিকভাবে পালন না করায় রপ্তানিতে হোঁচট খাচ্ছে তারা। চায়না কিন্তু রিসেন্টলি বড় অঙ্কের একটা আম আমদানি করার জন্য আমাদের একটা আশ্বাস দিয়েছে, কিন্তু তাদের যে নির্দিষ্ট ফ্রেম, তাদের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আম উৎপাদন করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, নিরাপদ আম উৎপাদন ও বিদেশে আম রপ্তানি বাড়াতে মানসম্মত ফুড ব্যাগিং এর ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৬,০০০ মেট্রিক টন আম রপ্তানি করা যাবে এরকম আমরা তালিকা করেছি এবং আমাদের হয়তো আরও তালিকা হবে, এই সংখ্যাটা হয়তো আরও বাড়বে। প্রতি বছরের ন্যায় মধ্যপ্রাচ্য সহ ইউরোপে কিছু আম রপ্তানি হবে। এবছর আমাদের নতুন করে চীন যুক্ত হচ্ছে। যদি চীন আমদানি করে তাহলে রপ্তানি পরিমাণ আমাদের বাড়বে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ৩৭,৬০০ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। গত বছরের চেয়ে প্রায় 2 কোটি বেড়ে জেলায় চলতি বছর 24 কোটির বেশি আমে ফুড ব্যাগিং করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। আর রোকন, প্রতিবেদনে দেখেছি যে জেলায় আমের উৎপাদন ভালো হয়েছে, জটিলতা কাটিয়ে দামও বেড়েছে। তাহলে ফ্রুট ব্যাগ ব্যবহার নিয়ে হতাশ কেন চাষিরা, সে বিষয়ে জানিয়ে দেবেন। লিনি, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে প্রতি বছর কিন্তু নিরাপদ আম উৎপাদন চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে এবং বাগানের পরিমাণও বাড়ছে। আমি এখন বর্তমানে যে বাগানটিতে রয়েছি এটি কিন্তু কৃষি বিভাগের অনুদান প্রাপ্ত একটি বাগান, যেখানে গ্যাপ পদ্ধতি অর্থাৎ উত্তম পরিচর্যা পদ্ধতি অবলম্বন করে ব্যাগে প্যাকেট পরিয়ে আম উৎপাদন করা হয়। এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, পিছনে যে বাগানগুলো রয়েছে সে প্রত্যেকটি আমে কিন্তু প্যাকেট পরানো রয়েছে এবং এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমগুলো যেন কীটনাশক মুক্ত হয় এবং বিদেশে রপ্তানি যোগ্য হয়। কিন্তু হতাশার খবর হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে হারে বাগান তৈরি হয়েছে বা যেভাবে নিরাপদ আম উৎপাদন হচ্ছে সে অনুযায়ী কিন্তু বিদেশে রপ্তানি হয়নি। যে বাগানটিতে রয়েছে এই বাগানে কিন্তু মালিক আমাকে জানিয়েছে যে ৯৫,০০০ ব্যাগে কিন্তু ব্যাগিং করা হয়েছে আমগুলো, কিন্তু গত বছরও তাই একই পরিমাণ, এই বছরও একই পরিমাণ, কিন্তু এই গত 2 বছরে তিনি কিন্তু একটি আমও বাজারজাত বিদেশে রপ্তানি করতে পারেননি। তো এখানে বলা হচ্ছে যে বেশ কিছু বাধা রয়েছে, যেমন প্যাকেটগুলো দাম বেশি রয়েছে, একইভাবে পরিচর্যা খরচ বেশি রয়েছে এবং রপ্তানিতে অনেকগুলো বাধা রয়েছে।
আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি, কৃষি বিভাগ যদিও কোনো তথ্য দিতে পারেনি, চাঁপাইনবাবগঞ্জ থেকে 80 টন আম এ পর্যন্ত রপ্তানি হয়েছে, যদিও চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা আশার আলো চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে দেখতে পাইনি। আর আরেকটি বড় সমস্যা আমাকে চাষিরা জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে যে অচল অবস্থা বিরাজ করছে, এর কারণে কিন্তু গতকালকে থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট অধিকাংশই বন্ধ হয়ে গেছে এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আমি কিন্তু মধ্যপ্রাচ্য এলাকায় রপ্তানি হয়ে থাকে, যার কারণে এখানে কিন্তু বড় ধরনের একটি হোঁচট খাবার সম্ভাবনা রয়েছে আম চাষিদের। আর এছাড়া রপ্তানিতে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলোর ব্যাপারে কিন্তু সরকার এখনো উদাসীন। সরকার যতক্ষণ পর্যন্ত এই বাধাগুলো দূর করতে সম্মত না হবে বা সহযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আম রপ্তানি খুব একটা আলোর মুখ দেখবে না বলে কৃষকরা জানিয়েছে। লিনিয়া। একেএস রোকন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।